নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আজকে আমি কথা বলবো যে ঠান্ডা গরমে যে ওয়েদার চেঞ্জের সময় মাথা ব্যথার সমস্যা নিয়ে। তো মাথা ব্যথার সমস্যা ওয়েদার চেঞ্জের সময় দুটো কারণে হতে পারে। কারো কারো নেবুলাইজার বা ইনহেলার এগুলোর প্রয়োজন আছে, এগুলোর মাধ্যমে চিকিৎসা করা হয়। ভাইরাস যদি ঢোকে, এই ভাইরাসটাকে মারার জন্য আগে থেকে বডিতে সিকিউরিটি গার্ডস তৈরি করে রাখা। হঠাৎ করে শীত পড়ে গেল, তখন যদি মাথা ব্যথা হয়, তখন আমাদের দুটো জিনিস দেখে নিতে হয়। মাথা ব্যথার কারণ অনেকগুলো কারণ হতে পারে, মাথা ব্যথার কারণ বিভিন্ন রকম হতে পারে। তো মাথা ব্যথার সমস্যা ওয়েদার চেঞ্জের সময় দুটো কারণে হতে পারে। একটা টেম্পারেচার ফ্লাকচুয়েশনে যাদের মাইগ্রেন আছে তাদের একটা স্ট্রেস হিসাবে বডিতে কাজ করে। এই টেম্পারেচার ফ্লাকচুয়েশনে তাদের মাথা ব্যথা বেড়ে যায়। তো তাদের কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো দিয়ে এগুলো ম্যানেজ করা হয়। কারো কারো ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, কারো কারো ক্ষেত্রে কোকিউ সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। এইসব জিনিসগুলো আছে যেগুলো আমাদের মাইগ্রেন প্রিভেনশনের জন্য কাজ করে। আরও কিছু ওষুধ আছে যেগুলো লং টার্ম খেলে মাইগ্রেনের এই যে অ্যাটাকগুলো সেগুলো অনেক কম হয়। কিন্তু যাদের অলরেডি মাইগ্রেনের অ্যাটাক হয়েছে তাদের কিছু ওষুধ খেতে হয়, কিছু পেন কিলার খেতে হয়, যাতে মাইগ্রেনের ব্যথা থেকে তারা কিছু সময় মুক্তি পায়। আর ওয়েদার চেঞ্জ হলে আর একটা জিনিসে মানুষের মাথা ব্যথা বাড়ে, সেটা হচ্ছে সাইনোসাইটিস। এটা আমরা অনেকেই জানি না, অনেকে অ্যাভয়েড করি। এই সাইনোসাইটিস হয় আমাদের এখানে সাইনাস থাকে, নাকের দুপাশে এই ফ্রন্টাল সাইনাস থাকে, স্পেনয়েডাল সাইনাস থাকে, ইথময়েডাল সাইনাস থাকে। এই সাইনাসগুলো ইনফেক্টেড হয়। বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনে হতে পারে, বিভিন্ন ভাইরাস ইনফেকশন হতে পারে, বা বিভিন্ন ধূলিকণা বা পলিউটেন্টস থেকেও হতে পারে। যখন এই সাইনোসাইটিস হয় তখন এই সাইনাসের মধ্যে ফ্লুইড জমে, ইনফ্ল্যামেশন হয় আর কি, অনেক সিক্রিশন জমে, সেগুলো থেকে ব্যথা হয়। তো তার জন্য কখনো কখনো অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে, ব্যথা কমানোর ওষুধ খেতে হতে পারে, প্যারাসিটামল খেতে হতে পারে, নাক পরিষ্কার রাখার জন্য কিছু ড্রপ নিতে হতে পারে, এবং স্টিম ইনহেলেশন নিলে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। যদি কোনো কারণে টেম্পারেচার যখন ওঠানামা করে, মনে করুন শীতকাল, হঠাৎ করে শীত পড়ে গেল, তখন যদি মাথা ব্যথা হয়, তখন আমাদের দুটো জিনিস দেখে নিতে হয়। একটা হচ্ছে মাথা ব্যথার প্রপার কোনো কারণ আছে কিনা, না মাথা ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। যদি মাথা ব্যথার প্রপার কোনো কারণ আছে কিনা সেটা দেখে আগে থেকে যদি আপনি জানেন যে আপনার মাইগ্রেন আছে বা আপনার সাইনোসাইটিস এই ওয়েদার চেঞ্জে হয়, তাহলে তো সেটার চিকিৎসা করতে হবে। অনেক সময় কি হয়, এই যখন ওয়েদার চেঞ্জ হয়, টেম্পারেচার কমতে আরম্ভ করে, তখন আমাদের ব্লাড প্রেশার বাড়ে অনেকে। শীতকালে বিশেষত এই ব্লাড প্রেশার বাড়লেও আমাদের মাথা ব্যথা হয়। এই ব্লাড প্রেশার বাড়ছে কিনা সেটাও আমাদের নজরে রাখতে হবে। তার জন্য ব্লাড প্রেশার চেক করতে হয় মাথা ব্যথা হলে। সুতরাং যাদের যাদের মাথা ব্যথা হঠাৎ করে শুরু হলো, তারা প্রথমে যেটা করবেন, ব্লাড প্রেশার চেক করে দেখুন তাদের ব্লাড প্রেশার নর্মাল আছে কিনা। যদি ব্লাড প্রেশার নর্মাল থাকে তাহলে ধরে নিতে হবে মাইগ্রেনের কোনো অ্যাটাক হচ্ছে কিনা, বা সাইনোসাইটিস হচ্ছে কিনা, বা টেনশন হেডেক হচ্ছে কিনা। অনেকের টেনশনও হয় কিন্তু মাথা ব্যথা, বুঝতে পারেন না, হয়তো সাইনোসাইটিস নেই বা মাইগ্রেনের কোনো সমস্যা নেই, ঘুম কম হচ্ছে বা অন্য কারণে মানসিক চাপ আছে, কাজের জায়গায় কোনো গোলমাল হয়েছে, পরিবারে কোনো গোলমাল হয়েছে, সেখান থেকে অ্যাংজাইটি স্ট্রেস হচ্ছে, সেখান থেকেও মাথা ব্যথা হতে পারে। সুতরাং মাথা ব্যথার কোনো ডেফিনেট একটা কারণ নেই। মাথা ব্যথার কারণ অনেকগুলো কারণ হতে পারে, মাথা ব্যথার কারণ বিভিন্ন রকম হতে পারে। সুতরাং মাথা ব্যথা হলে শুধু মুড়ির মতো পেন কিলার খেয়ে দোকান থেকে আপনি কাটাবেন না। যদি মাথা ব্যথা হয়, ডাক্তারবাবুর কাছে যান, তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতে পারবেন যে ঠিক কী কারণে মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথা হলো মানে শুধুই যে ব্লাড প্রেশার বেড়ে মাথা ব্যথা হচ্ছে, বা মাইগ্রেন বা সাইনোসাইটিস বা টেনশন থেকে মাথা ব্যথা হচ্ছে তা নয়। মাথার মধ্যে মানে আমাদের ব্রেনের মধ্যেও কিছু প্রবলেম থেকেও মাথা ব্যথা হতে পারে। সেটা ব্রেন টিউমার হতে পারে বা অন্য কোনো কারণও হতে পারে। সুতরাং সেই জিনিসটার প্রপার ইভ্যালুয়েশন দরকার। সুতরাং মাথা ব্যথা একটা বিগ এন্টিটি, একটা বড় রোগ। এই রোগটার অনেক কারণ হয়, বিভিন্ন রকম কারণ হয়। খুব সিরিয়াস কারণও হতে পারে বা খুব সাধারণ মামুলি কারণও হতে পারে। সুতরাং মাথা ব্যথা হলে সেটাকে অবজ্ঞা করা কখনো উচিত না। ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, পেশেন্ট আমাদের কাছে আসেন যে সর্দি কাশি নিয়ে শীতকালে প্রচুর পরিমাণে, এবং যাদের হাঁপানি বা সিওপিডি এই প্রবলেমগুলো থাকে, মানে অ্যাসমা এবং সিওপিডির কথা বলছি, তাদের এই ওয়েদার চেঞ্জ যখন হয়, এই টেম্পারেচার ফ্লাকচুয়েশন যখন হয়, তখন হাঁপানি বা সর্দি কাশির প্রকোপটা বেড়ে যায়। ব্যাপারটা হয় দুটোভাবে। একটা, যে কোনো ওয়েদার চেঞ্জ হলে সেখানে ভাইরাল ইনফেকশনের প্রকোপ খুব বেড়ে যায়। যখন এই ভাইরাল ইনফেকশনগুলো হয়, এই যে হাওয়া যাওয়ার রাস্তাটা, সেই হাওয়া যাওয়ার রাস্তার মধ্যে ইনফ্লামেশন তৈরি করে এই ভাইরাল ইনফেকশনগুলো, এই ভাইরাস বডিগুলো। তার জন্য ভেতরে সিক্রিশন তৈরি হয়, এবং সিক্রিশন তৈরি হওয়ার জন্য একটা কাশি তৈরি হতে পারে এবং উইজ তৈরি হয়। যেরকম সরু জায়গার মধ্যে দিয়ে জোরে হাওয়া ব্লো করলে যেরকম বাঁশির মতো আওয়াজ হয়, সেরকম
সাঁই সাঁই করে, সেটাকে বলে উইজ। আর ডাক্তাররা স্টেথোস্কোপ দিয়ে যেটা শোনে সেটাকে বলে রঙ্কাই। এই উইজ আর রঙ্কাই বেড়ে যায় হাঁপানি রোগীদের শীতকালে কোনো একটা ভাইরাল ইনফেকশনের পরে। এটা আটকানোর উপায় দুটো। একটা হচ্ছে ভাইরাসটা ঢুকলোই না সেই রাস্তাটাকে আপনি আটকানোর চেষ্টা করলেন, আর দ্বিতীয়ত ভাইরাস যদি ঢোকে এই ভাইরাসটাকে মারার জন্য আগে থেকে বডিতে সিকিউরিটি গার্ডস তৈরি করে রাখা। এই ভাইরাস ঢুকতে না দেওয়ার উপায় হচ্ছে মাস্ক ইউজ করা। করোনার সময় আমরা দেখেছি মাস্ক ইউজ করলে করোনা ভাইরাস ঢুকতে পারে না, অনেক ভাইরাস ঢুকতে পারে না, সেটা করতে পারেন। আর সেকেন্ডলি এই ভাইরাস যদি ঢোকে সেটাতে মারার জন্য বডিতে আগে থেকেই সিকিউরিটি গার্ডস রেডি রাখার উপায়ের নাম হচ্ছে ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশন দুটোভাবে করতে হয় হাঁপানি রোগীদের, যাতে রেসপিরেটরি ইনফেকশন না হয়। একটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন, একটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন। ফ্লু ভ্যাকসিনটা প্রত্যেক বছরে নিতে হয়। নিউমোনিয়া ভ্যাকসিনের দুটো ভ্যাকসিন থাকে, একটা হচ্ছে PCV13 বলে। এই PCV13টা প্রথমে নেওয়ার 2 মাস থেকে 12 মাসের মধ্যে আবার PPSV23 ভ্যাকসিনেশন নিতে হয়। এই ভ্যাকসিনেশনগুলো নিলে বডিতে ইমিউনিটি তৈরি হয় ওই ভাইরাস ওই ব্যাকটেরিয়াগুলোর এগেনস্টে ফাইট করার জন্য। বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, ওই অ্যান্টিবডিগুলো ওই ভাইরাস ওর ব্যাকটেরিয়া যখন বডিতে ঢুকবে তাকে নষ্ট করে দেবে। নষ্ট করলে তারা আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসযন্ত্রকে অ্যাটাক করতে পারবে না, তাতে আপনার এই ইনফেকশনগুলো কম হবে। এটা হলো 1 নম্বর, যেটা বললাম ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে শরীরে অসুবিধা তৈরি করে। আর 2 নম্বর পলিউশন। শীতকাল হাওয়া ভারী হয়ে যায়, তখন পলিউট্যান্টসগুলো ফিউমস ডাস্ট এগুলো হাওয়ার বা আমাদের যে বায়ুমণ্ডল আছে তার নিচের দিকে চলে আসে। সেই জন্য দেখবেন কুয়াশা হয় সকালের দিকে, সেই জন্যই দেখবেন ফগ হয়, রাস্তায় যেতে যেতে আলোতে ধোঁয়ার মতো জিনিসপত্র দেখতে পাওয়া যায়। আসলে প্রচণ্ড বেশি রকমের ধূলিকণা জমা হতে থাকে। এই ধূলিকণাগুলো আমরা যখন শ্বাস নিই আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে ঢোকে। ভাইরাস ব্যাকটেরিয়াগুলো যখন এয়ারওয়ে ইনফ্লামেশন করে এই ধূলিকণাগুলোও আমাদের এয়ারওয়ে বা আমাদের যে হাওয়া যাওয়ার রাস্তা সেগুলোর জন্য খারাপ, তার জন্য ইনফ্লামেশন হয়, তার জন্য আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তাহলে একটা হচ্ছে প্রতিরোধের উপায় আমরা একটু আগে জানলাম, মাস্ক এবং ভ্যাকসিনেশন। এবার হয়ে গেলে কি করবেন? হয়ে গেলে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয় তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে অ্যান্টিভাইরাল খেতে হবে। রেসপিরেটরি ট্র্যাক্টকে পরিষ্কার করার জন্য কিছু ওষুধ আছে, কিছু মিউকোলাইটিক এজেন্ট আছে, অ্যান্টি অ্যালার্জিক আছে, সেগুলো খেতে হবে। কারো কারো নেবুলাইজার বা ইনহেলার এগুলোর প্রয়োজন আছে, এগুলোর মাধ্যমে চিকিৎসা করা হয়। কিন্তু যাদের খুব বিষম রকমের বা ভীষণ রকমের অনেক বেশি প্রকারের অনেক বেশি ইন্টেন্সিটিতে রেসপিরেটরি ইনফেকশন এবং তার সিমটমগুলো হয় তখন আমরা কর্টিকোস্টেরয়েড দিই। এবং যাদের শ্বাসকষ্ট হচ্ছে, বসে থাকতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না, বুকের মধ্যে কফ জমেছে বা বুকের মধ্যে ইনফেকশন হয়েছে বা নিউমোনিয়া হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়। নমস্কার।